রব্বুল আলামিন আমাদেরকে আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আর আল্লাহর নবী বলেন যে আমি ওই সময় থেকে নবী যে সময় আদম মাটি এবং পানির ভিতর ছিল। আমার নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম আখলাক, যার চরিত্র হলো এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম চরিত্র, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে নবীর মহান চরিত্রের কথা বর্ণনা করেছেন। বিশ্বনবীর এই মহান চরিত্র তিনি পৌঁছা দেওয়ার জন্য 23 বছর তিনি সংগ্রাম করেছেন। কিন্তু গোটা পৃথিবীর কুফাররা আর কুফর মিল্লাত ওয়াহিদা, গোটা পৃথিবীর যারা কুফার আছে তাদের মিশন হলো এই জমিনে যাতে আল্লাহ তাআলার দ্বীন প্রসারিত না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরে যাতে মানুষ না আসে। তাই অসংখ্য নবীদেরকে এই মিশনে যারা হত্যা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, চরিত্রে মিথ্যার অপবাদ দিয়ে তারা নবীদেরকে হেয় করার চেষ্টা করেছে পৃথিবীর ভিতরে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে জানিয়েছেন, তারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললেও আমার নবীদের মহান এবং শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি পৃথিবীর মানুষকে জানিয়েছেন। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ এই সূরার ভিতরে নবী সম্পর্কে কথা বলেছেন যে আমার হাবিব কোনো পাগল নয়, কোনো জাদুকর নয়। তাই কবি বলে, কেউ বা বলে গণক ঠাকুর, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলে, ও গো হাবিব আপনি আমার পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার সুন্দর চরিত্র মানুষকে উপহার দিলেন। গোটা পৃথিবীর মানুষ যারাই আল্লাহর নবীর কাছে এসে নবীর শিক্ষা গ্রহণ করেছে,
যারা সোনার মাংসে রূপান্তরিত হয়েছে। প্রিয় সোনার ভাইয়েরা, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে আল্লাহ তাআলা বলেছেন। ওই নবীর চেহারা নিয়ে, চরিত্র নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নির্ভরতা হবে। এটা হবে ইবাদত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ও ঈমানের অঙ্গ হাদিস শরীফের ভিতরে আসছে। এজন্য সাহাবায়ে কেরাম আজমাইন আলাইহিস সালাতু ওয়াস সালামেরা ছিলেন আল্লাহর নবীর আশিক। যেন কিয়ামত পর্যন্ত যারা নবীর আশিক হবে, নবীকে ইত্তেবা করবে, নবীর সাথে যারা জান্নাতে যাবে। হাদিস শরীফে আসছে, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলছেন যে সাহাবী, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথা যখনই বললেন সাহাবী চোখের পানি ছেড়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের জন্য সঞ্চয় তেমন কিছু না থাকলেও আমার জীবন থেকে আমি আল্লাহ এবং তার হাবিবকে মুহাব্বত করি এবং ভালোবাসি, ইত্তেবা করি। আল্লাহর নবী সাহাবীর চমৎকার জবাব শুনে জবাব দিয়ে দিলেন, বললেন যে সাহাবী, তুমি যাকে ভালোবাসো, মান আহাব্বা ওয়া আনতা আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি জান্নাতের ভিতরে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ নবীর মহব্বত করলেও এটা ঈমানের শাখা। ঈমানের সব থেকে চূড়ান্ত রূপ হলো আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করা, ইত্তেবা করা। আল্লাহকে যেমন স্বীকার করা, নবীর স্টাইলে কাজ করা, সেটাই হলো ইবাদত হবে। জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। নবী আমার বলেন, নবী আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা আমি রাসূলকে তার জীবন থেকে, তার সম্পদ থেকে, তার পিতা এবং সন্তান থেকে আমি নবীকে আন্তরিকভাবে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া যাবে না। এই জন্য সাহাবায়ে কেরামের আখলাক ছিল, নিজের পিতাকে যেমন ইজ্জত করতেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করতেন, সম্মান করতেন। এবং ঈমানের সাথে যেহেতু একটা শাখা, তাই সাহাবায়ে কেরাম তার জীবনের বিনিময়ে সব থেকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবী নবীর জন্য এবং আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের বললেন,
আমার সাহাবীরারে যে তোমাদের ভিতর থেকে আমার এমন একজন আশিক আছে, আমার এমন একজন গোলাম আছে যার কাছে আমি নবী হাদিয়া পাঠাইতে চাই, যাকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপহার দিতে চাই, যে আমি নবীর আশিক, আমাকে মহব্বত করে আর আমি তার জন্য হাদিয়া দিতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, কি হাদিয়া আপনি তাকে দিতে চান? আল্লাহর নবী বলেন, আমার একটা জামা মুবারক তাকে আমি দিতে চাই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আমরা সাহাবীরা তো নবীকে সব থেকে, আমার বিশ্ব নবীকে আমি তো মহব্বত করি। আসলেই সাহাবায়ে কেরামের জীবনের চাইতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত এবং ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম মনে করলেন যে আমাদেরকে দিবেন, কারণ নবীর হাদিয়া পাওয়ার উপযুক্ত হলো আমি, তার চিন্তা করে আমাকে হয়তো দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দিবে, ওমর কে দিবে। কিন্তু নবী আমার বলেন যে শোনো, আমার এমন একজন আশিক আছে, আমার একজন গোলাম আছে, যে গোলাম জীবদ্দশায় আমি রাসূলের কাছে আসতে পারি নাই, কিন্তু আমি নবীকে মহব্বত করে, আমি নবী কিন্তু তার এই বিষয়ে খবর আছে, আমি নবী তাকে মহব্বত করে, সে আমি নবীকে মহব্বত করে তার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসে। ওই ব্যক্তিকে আমার এই হাদিয়াটা দিয়ে আসো। আল্লাহর নবীর দুইজন সাহাবী রওনা দিলেন। যেতে যেতে দেখে এমন এক স্থানে গেলেন যা দেখে গ্রাম্য এক ব্যক্তি, যে নবীরা আসে, এমন একজন ব্যক্তি, তার নাম হলো ওয়াইসুল করনী। আল্লাহর নবীর কাছে আসতে পারে নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে আল্লাহর নবী এখনো পর্যন্ত জীবিত, কিন্তু তুমি নবীর এত বড় আশিক, কিন্তু নবীর কাছে কেন গেলা না, নবীর কাছে কেন যাইতে পারলে না? লোকটি চোখের পানি ছাড়ে আর বলে, আরে ভাইরে, আমার মা অসুস্থ, আমার মাকে দেখাশোনা করা লাগে, আমি যদি আমার নবীর কাছে যাই আমার মায়ের কষ্ট হবে, এই জন্য আমি যেতে পারি নাই। ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা তাদের চেহারার দিকে তাকিয়ে বলছে, তোমাদের গায়ে নাকি দেখি, তোমাদের গায়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধ আসতেছে, তোমরা কি সে মদিনার থেকে আসছো? তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছো? তারা বলে যে অবশ্যই আমরা আল্লাহর নবীর সাহাবী। লোকটি বলে, আমার তো মনে হয় না তোমরা আল্লাহর নবীর সাহাবী, কারণ আমি যে দিন শুনেছি কাফেররা উহুদের ময়দানে আমার নবীর দাঁত ভাঙছে, আমার নবীর দাঁত ভাঙছে। আমি জানি না আল্লাহর নবীর কোন দাঁতটা উহুদের ময়দানে তারা নবীর দাঁত শহীদ করেছে, আমি ওটা জানি না নবীর কেমন কষ্ট হয়েছে। তোমরা তাকিয়ে দেখো, আজকে আমি একটা পাথর নিয়ে আমি আমার প্রত্যেকটা দাঁতের পরে আঘাত করেছি। আজকে দেখো আল্লাহর নবীর ওই ব্যথায় ব্যথিত হওয়ার জন্য আমার গালে একটা পর্যন্ত দাঁত আমি রাখি নাই। তোমরা তো কেমন আল্লাহর সাহাবী, কেমন নবীর সাহাবী, এটা আমার বুঝে আসে। আমার দিকে তাকিয়ে দেখো। সাহাবায়ে কেরাম বুঝলেন আসলেই ওয়াইসুল করনী আল্লাহর নবীর আশিক, আসলেই নবীর জামা পাক উপযুক্ত ওয়াইসুল করনী। সাহাবায়ে কেরাম বুঝলেন দোস্তরে আমার জন্য আল্লাহর নবীকে যারা মহব্বত করেছে, নবীকে যারা অনুসরণ করেছে, তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে।
এমন মানুষের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহও খুশি, নবীও খুশি। যেমন সাহাবায়ে কেরামের পরে আল্লাহ খুশি হয়েছিলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের পরে রাজি, আল্লাহ তাদের পরে খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর পরে খুশি তাদের সিদ্ধান্তে। এজন্য কিতাবের ভিতরে দেখছি আল্লাহর নবীকে মহব্বত করেছে, এর চমৎকার একটা দৃষ্টান্ত এখনো পর্যন্ত মদিনার ভিতরে দেখা যায়। হাদিস সাহেবরা এখনো পর্যন্ত যারা হজের জন্য মদিনায় যায়, এখনো পর্যন্ত এই সুন্দর দৃষ্টান্ত তারা এখনো পর্যন্ত পায়। আল্লাহর নবী এইখানে বসে, মসজিদে নববীতে বসে নবী আমার খুতবা দিতেন। এই খুতবা যখন দিতেন, এইখানে একটা উস্তুনে হান্না, একটা খেজুরের খুঁটি ছিল। আল্লাহর নবী উস্তুনে হান্নায় বসে যখন ব্যাখ্যা দিতেন, খুতবা দিতেন, কিছুদিন পরে একজন মহিলা আসতে দিয়া, রাসূলুল্লাহ আপনি একটা খুঁটির পরে বসে খুতবা দেন, ও নবী আপনি যদি অনুমতি দেন আপনাকে কাঠ দিয়ে আমি একটা মেম্বার তৈরি করে দিই। আল্লাহর নবী অনুমতি দিলেন। মহিলা যখনই মিস্ত্রি দ্বারা মেম্বারটা বানিয়ে মসজিদে নববীর পাশে রাখছে, মসজিদে নববীর পাশে রাখছে, তখনই দেখে উস্তুনে হান্না থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবীর সাহাবীরা এদিকে তাকায়, সাহাবায়ে কেরাম ওদিকে তাকায়, কিন্তু দেখে কোথাও কেউ নাই। নবী আমার বলে, ওরে সাহাবীরা রে, তোমরা কি জানো কোথা থেকে কান্নার আওয়াজ আসে? সাহাবায়ে কেরাম কত বিনয়ী, বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর নবী তাকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওরে আমার সাহাবীরা রে, আমার সাথীরা দেখো এই উস্তুনে হান্না, এই খেজুরের খুঁটির থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে উস্তুনে হান্না, ওরে উস্তুনে হান্না, তোমার কোন কারণে তুমি চিৎকার করে কান্নাকাটি করতেছ বুঝলাম না। উস্তুনে হান্নার থেকে আওয়াজ আসছে, ও নবী আপনার বিরহে কাঁদতেছি, কারণ আপনি এতদিন পর্যন্ত আমার উপর বসে আপনি নবী খুতবা দিতেন, এখন আমাকে আপনার থেকে আলাদা করে দেওয়া হবে মেম্বারের মাধ্যমে। এজন্য নবীর বিরহে এবং জ্বালা, নবী থেকে আলাদা হওয়া নবী আর পাবো না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী উস্তুনে হান্নার মাথার উপরে হাত দিয়ে বলে, ওরে উস্তুনে হান্না আর কাঁদিস না, আর কাঁদিস না, তুই কি জান্নাত পছন্দ করিস? উস্তুনে হান্না বলে, আল্লাহর নবী অবশ্যই আমি জান্নাত পছন্দ করি। আল্লাহর নবী বললেন, আমি তোর জন্য আমি নবী দোয়া করে দিই, তুই জান্নাতের ভিতরে একটা জীবিত গাছ হয়ে যা। উস্তুনে হান্না এটা স্বীকার করে নিল। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ যে খেজুরের খুঁটির ভিতরে আমির নবীর প্রেম আছে, আমি তার জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা জীবিত গাছ বানিয়ে দাও। এখন জান্নাতের ভিতরে নবীর দোয়া হবে, উস্তুনে হান্না একটা মৃত্যু খেজুরের খুঁটি জীবিত জান্নাতি একটা গাছ হয়ে গেল। যারা জান্নাতে যাবে ওই উস্তুনে হান্না থেকে, ওই নবীর দোয়ার বরকতে তারা জীবিত গাছ থেকে তারা খেজুর ভক্ষণ করবে। এজন্য দোস্তরে আমার, যদি নবীর আশিক হয়, আল্লাহর নবীর যদি প্রেমিক হয়ে যায়, নবীকে যদি ইত্তেবা করি, নবীর সুন্নাতের জন্য অনুসরণ করি, তাহলে আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা রে, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমি নবীকে মহব্বত করবে, আমার সাথে আল্লাহর জান্নাতে তারা থাকতে পারবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে মহব্বত করবে, তারা আল্লাহকে মহব্বত করা হয়ে যায়, আর আমি নবীকে মহব্বত করলে আমার সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।